এই একটি ইনকিউবেটরের ভিডিওটা, যে এখানে আমি এক ভাই আমাদের কমেন্ট করছিলেন বা সেইভাবে যোগাযোগ করে, ভাইয়ের বাড়ি বরিশাল, তা ওখানে আমি এটা দিব। সেটা হচ্ছে এসি ডিসি ইনকিউবেটর, এটা ম্যানুয়ালি দেখতেই পারছেন। আমি ফুল সেট আপ করে দিচ্ছি, বাট উনি খালি চার্জ নিয়ে কানেকশন দিয়ে চালাবেন। কানেকশনটা শুধু এসি কারেন্ট লাইন দিবেন আর অনলি ডিসি কানেকশনটা দিবেন। এই যে এটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে ডিসি। আমি টেম্পোরারি এখানে চেকিং এর জন্য এইভাবে রাখছি। আচ্ছা, যে ডিসি এটা হচ্ছে এসি কানেকশন, আর কিছু না। এখানে আপনার হাত দিতে হবে না, আমি এখানে চালাই আপনাদের থেকে দেখাই। তা প্রথমে আমি আমার ব্যাটারি লাইনটা দিয়ে দিব। তো ব্যাটারি লাইনটা আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম। এই দেখেন আমার এখানে শো করতেছে কুলিং ফ্যান চলতেছে, প্লাস এখানে হচ্ছে যে আপনার সার্কিট অন হয়ে গেছে, ডিসি বাল্ব চলে আসছে। এখন আমি যদি কারেন্টের লাইনটা দিই, এখন যদি আমি এখানে লাইনটা কারেন্ট অফ আছে, আমি এখন কারেন্টটা দেই, দেখেন এই যে কারেন্ট আসলো। কারেন্ট আসলে কি হচ্ছে, আমার কারেন্টের লাইট জ্বলছে, সৌরবিদ্যুৎ অফ হয়ে গেছে, অর্থাৎ ডিসি অফ হয়ে গেছে। এটা কিন্তু ডিসি বাল্ব, হ্যাঁ ডিসি অফ হয়ে গেছে। এখন যদি আমি আবার আমার কারেন্টটা চলে গেল, কারেন্টটা যখন আমার চলে গেল, হ্যাঁ এই দেখেন এটা কিন্তু কারেন্টের লাইট। হ্যাঁ এখন যদি কারেন্টটা চলে যায়, তখন কিন্তু অটোমেটিকলি আমার সৌরবিদ্যুৎ অন হয়ে গেল। হ্যাঁ আরেকটা বিষয়, যদি আমার এখান থেকে অটো করে, অটো করলে কি হবে, হ্যাঁ সেটাও দেখাই। দেখেন, হ্যাঁ যদি এখান থেকে আমার অটো করে, অটো করলে কিন্তু আমার বাল্ব অটো হয়ে যাবে, বাল্ব অটো হবে, কুলিং ফ্যানও অটো হয়ে যাবে। আবার যদি আমি এখান থেকে যদি দেখাই, আবার এখন যদি আমি রানিং দিয়ে দেখেন, এখন তখন কিন্তু আমার কারেন্ট এখন অফ, এখন আমার সৌরবিদ্যুৎ জ্বলতেছে, কুলিং ফ্যান চালু হয়েছে। এখন আমার কারেন্ট চলে আসলো, এখন আমার কারেন্টটা চলে আসছে। হ্যাঁ কারেন্ট চলে আসলে কি হলো, এই যে সৌরবিদ্যুৎ অফ হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারি লাইনটা বন্ধ, আমার কিন্তু কুলিং ফ্যান চলতেছে, এখান থেকে চলতেছে। এখন যদি আমি দেখাই, এখান থেকে যেমন অটো করে, হ্যাঁ হ্যাঁ অটো করলেও কিন্তু আমার কারেন্টের লাইনটা অফ। এখন কিন্তু আমার কারেন্টের লাইনও অন, ব্যাটারির লাইনও অন, আমার কিন্তু এখন অটো করছে। অটো করার কারণে কি হচ্ছে, আমার সব অফ হয়ে গেছে। এখন যদি আমি টেম্পারেচার আবার বাড়াইয়া দিই, তাহলে কিন্তু কি হচ্ছে, আমার এটা অন হয়ে গেল, বাল্বটা অন হয়ে গেল। এখন আমি হচ্ছে যে কারেন্টের লাইনটা আবার অফ করে আপনাদের ক্লিয়ার করে দিয়ে দেখেন, হ্যাঁ অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সৌরবিদ্যুৎ অন হয়ে গেল। যদি অটো করে, অর্থাৎ সার্কিট থেকে যদি টেম্পারেচার এখন আছে আমার 25.5, হ্যাঁ তা ওই ক্ষেত্রে যদি আমি কমাইয়া দেই, এই যে অটো করছে। এখন অটো করার কারণে আমার কিন্তু এখন দুইটাই অফ। এখন আমার কারেন্টের লাইন যদিও দেই, কারেন্টের লাইন দিলেও কিন্তু আমার বাল্ব জ্বলতেছে না। কারেন্টের লাইন অন আছে, তারপরেও কিন্তু বাল্ব জ্বলতেছে না। কেন জ্বলতেছে না, কারণ আমার সার্কিট থেকে অটো করছে। বিষয়টা ক্লিয়ার, আমার সার্কিট থেকে অটো করছে। এখন আমি যদি কারেন্টের লাইনও দিচ্ছি, ব্যাটারি লাইন, তারপরে চলতেছে না। আমি এখন টেম্পারেচারটা সেট করছে হচ্ছে কত, 20-এ। আমি কিন্তু বাড়াইয়া দিই, হ্যাঁ আমার টেম্পারেচার 32 দিয়ে দিলাম। এখন কিন্তু আমার বাল্ব জ্বলে উঠলো, বাল্বটা কিন্তু জ্বলে উঠছে। হ্যাঁ তা আমি আবার কারেন্টের লাইন অফ করলাম, সৌরবিদ্যুৎ অন হয়ে গেল, কারেন্ট চলে গেছে, কিন্তু সব চলতেছে। বিষয়টা হচ্ছে এটা, এটা কিভাবে করলাম তা আপনাকে আমি দেখাই। তো এটা করার জন্য আমাদের আমি লাইনগুলা খুলে নেই আপনাদের, যেন লাইনগুলো সব ডিসকানেক্ট করে নিলাম সুবিধার্থে। তা ভিডিওটা আমি এখন দেখাই আপনাদের ক্লিয়ারলি। এখানে আমি সার্কিট নিছি একটা, একটি হাইকোমিটার, এটা তো লাগবেই, এটা আপনার নিজস্ব মিটার সাথে কোনো কানেকশন নেই। আর এখানে তো এইভাবে কানেকশন, কোনো ইয়া না, কুলিং ফ্যানের সাথে সরাসরি চলে যাবে ইনপুটে। হ্যাঁ এখন আমি লাইনটা আপনাদের বুঝিয়ে দিই, আপনারা দেখেন কি কি লাগলো। এর জন্য আমার লাগছে হচ্ছে তিনটা রিলে প্রয়োজন হয়েছে। এটা কিন্তু 12 ভোল্টের দুইটা, 6 ভোল্টের একটা, মানে 5 ভোল্টের জন্য একটা রিলে, আর 12 ভোল্টের দুইটা রিলে প্রয়োজন হয়েছে। আর একটা প্রয়োজন হয়েছে ইনভার্টার, যেটা হচ্ছে 6 ভোল্ট আউটপুট দিবে। 6 ভোল্ট আউটপুট দেওয়ার জন্য একটা চার্জার প্রয়োজন হয়েছে। তাই এখান থেকে আমার যে কানেকশনটা আমি কিভাবে করছি আপনাদের একটু বোঝাই। এটা আসলে খুবই একটু টেকনিক্যালি পারসন বা এটা যদি না বোঝেন আসলে বোঝানো কঠিন হয়ে যাবে। তারপর আমি বুঝাই, আপনারা দেখেন বুঝতে পারেন কিনা। আমার এখান থেকে আমি অলরেডি 6 ভোল্টের রিলেটা কন্ট্রোল করছি। এই জায়গা থেকে যদি কারেন্ট থাকে তাহলে এই রিলেটা অন হবে, আর রিলেটা অন হলেই তখন আমার এই বাল্বটা জ্বলবে না। এই বাল্বের লাইনটা কিন্তু এই রিলের থেকে গেছে, হ্যাঁ এই যে। আর হচ্ছে এই রিলের এখান থেকে আছে এটা হচ্ছে অটো। যদি অটো করে তাহলে এই রিলে কোনো লাইন থাকবে না, যদি সার্কিট থেকে অটো করে তাহলে এই রিলে কোনো লাইন থাকবে না। কারণ এই লাইনে কিন্তু যে কারেন্টের লাইন কিন্তু এই রিলেতে এই দুইটা, এটা হলো কারেন্টের লাইন, হলুদ তার দেখতে পাচ্ছেন, এই যে হলুদ তারের মেন লাইন রিলেতে। আর এখানে কারেন্টের লাইন অলরেডি একটা ঢুকছে, আর এগুলা এইভাবে। আপনারা এই বিষয়টা যদি না বোঝেন এটা বুঝতে পারবেন না, না বুঝলে।
আর যদি কেউ নিতে চান নিতে পারবেন আমার চ্যানেল থেকে, আমার সাথে যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করে নিতে হবে। আর এটা হচ্ছে যে আপনার অনলাইনে যদি পাঠাই, সরি কোরিয়ার করে পাঠালে ওই ভাই বলছে ককশিট দিতে, এই ককশিটের ভিতরে দিতে, কিন্তু আমি ককশিট দিয়ে দিচ্ছি না এই জন্য, কারণ ককশিট যাবে ফাঁকা, অনলি ফাঁকা ককশিট যাবে, আর ককশিটের ভিতরে তো আপনার দেখা যাচ্ছে ভাঙে যাইতে পারে। কিন্তু আমি এইভাবে এমন সেট আপ করে দিচ্ছি, জাস্ট উনি নিয়ে এটা ভিতরের সাইড লাগবে, এটা বাইরের সাইড, আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, আর এখানে আমি কানেক্টর দিয়ে দিচ্ছি, যত উনি সুন্দর মতো একটা লাইন দিয়ে দিলেই হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।